আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই নেটফ্লিক্স বা অ্যামাজনে মুভি দেখতে পছন্দ করি। তবে নেটফ্লিক্স বা অ্যামাজন ব্যবহার করে মুভি দেখার ক্ষেত্রে যে একটি কমন সমস্যা সেটি হচ্ছে সেখানে মুভি দেখতে গেলে আমাদের প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। কেননা কোনো প্রকার সাবস্ক্রিপশন প্যাক ছাড়াই আমরা নেটফ্লিক্স বা অ্যামাজনের মুভিগুলো কোনোভাবে দেখতে পারি না। তবে আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে জেনে নিতে পারেন নেটফ্লিক্স বা অ্যামাজনের মুভিগুলো কিভাবে আপনি সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারেন। এতে আপনার কোনো প্রকার সাবস্ক্রিপশন প্যাক বা কোনো টাকা খরচ করতে হবে না। সেই জন্য কীভাবে কী করতে হবে সকল কিছু আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেব। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনারা যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে যাবেন। তো চলুন শুরু করা যাক। অলরাইট, তো নেটফ্লিক্স বা অ্যামাজনের মুভিগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখার জন্য আপনাকে মূলত আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করতে হবে। পরবর্তীতে এখান থেকে আপনাকে চলে যেতে হবে সার্চ বারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে goku.to লিখে GOKU.TO goku.to লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটটি চলে আসবে। যথারীতি goku.to ওই ওয়েবসাইটের উপর একবার টাচ করবেন। টাচ করার পর আপনাকে ওয়েবসাইটের ভেতরে নিয়ে যাবে। পরবর্তীতে এখান থেকে নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পারেন ব্রাউজ অল মুভিজ অ্যান্ড সিরিজ নামে একটি অপশন। যথারীতি ব্রাউজ অল সিরিজের উপর একবার টাচ করবেন। ব্রাউজ অল সিরিজের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এর মেন ইন্টারফেসটা চলে আসবে এবং এখানে ট্রেন্ডিং লেখা রয়েছে এবং এর নিচে দুটি ক্যাটাগরি আপনি লক্ষ্য করতে পারবেন, যথারীতি মুভি এবং টিভি সিরিজ। আপনি যদি মুভি দেখতে পছন্দ করেন তবে মুভিটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে সকল নেটফ্লিক্সের মুভিগুলো শো করবে। আপনি যেই মুভিটি দেখতে চাচ্ছেন আপনি যথারীতি সেই মুভির উপর একবার টাচ করবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে এই মুভিটা রয়েছে আমি এই মুভিটার উপর একবার টাচ করলাম। টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুভিটি ওপেন করার একটি প্লে বাটন রয়েছে। আমি যথারীতি সেই প্লে বাটনের উপর একবার টাচ করে দিব। সো প্লে বাটনের উপর টাচ করে দেওয়ার পর এটি কিছু সময় লোড নেবে এবং আপনার সামনে মাঝে মাঝে অ্যাড আসতে পারে, যথারীতি আপনি অ্যাডটি দেখে নেবেন। সো দেখতে পাচ্ছেন অ্যাডটি চলে এসেছে। আমরা মূলত এখান থেকে যে ক্রোজ অপশন রয়েছে সেই ক্রোজ অপশনের উপর একবার টাচ করব। ক্রোজ অপশনের উপর টাচ করার সাথে সাথে সেই অ্যাডটি চলে যাবে এবং আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে আপনার মুভিটি কিছুক্ষণ লোড নেওয়ার পরেই আপনার সামনে ওপেন হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুভিটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা চাইলে মুভিটির যে কোনো অংশ দেখতে পারি, মুভিটিকে সামনে পেছনে কেটে কেটে দেখতে পারি। সো এরপর যদি আমি আরেকটি মুভি এখান থেকে প্লে করতে যাই, যথারীতি আরেকটি মুভির উপর একবার টাচ করব। সো আমি এখান থেকে প্রথমে ব্যাক করলাম। ব্যাক করার পর এখান থেকে আমি আরেকটি মুভির উপর একবার টাচ করব। টাচ করার পর আবারও প্লে বাটনে টাচ করব। তারপর আবারও অ্যাড শো করতে পারে এবং অ্যাড শো করার পর আমরা অ্যাডটি কেটে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডটি চলে এসেছে। ক্লোজ অপশনে ট্যাপ করে অ্যাডটি কেটে দিলাম। দেন আমাদের মুভিটি কিন্তু এখান থেকে প্লে শুরু হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুভিটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো এইভাবে আপনারা খুব সহজেই নেটফ্লিক্সের মুভিগুলো সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে দেখে নিতে পারেন। সো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে নেটফ্লিক্স কিংবা অ্যামাজনের লেটেস্ট সব মুভিগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। পেজে নতুন হলে ফলো করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নতুন সময় নতুন কিছু নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।